আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে ল্যান্ড সিটি খিলক্ষেত। এখানে একটা এলজি নোফ্রস্ট ফ্রিজ কাজ করার জন্য আসছি। তো এই ফ্রিজটা উনি আগেও টেকনিশিয়ান দেখাইছে। তো এটার মূলত প্রবলেম হইলো এটা চোকিংয়ের সমস্যা। তো বারবার চোকিংয়ের কারণে সমস্যাটা হইতেছিল। তো আমি স্টেনার চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে এই যে দেখেন 2 পাইপ বরফ হয় আর নিচে 3টা পাইপ কোনো বরফই হয় না, কোনো ঠান্ডাই হয় না। তো এটা মূলত লিকের সমস্যা না, যেটা আমি দেখলাম চেক করে যাই। প্রথম ভাবছিলাম লিকের সমস্যা, পরে আমি প্রেসার দিয়ে চেক করে দেখলাম যে না, এটা লিকের সমস্যা নয়, এটা হচ্ছে চকিংয়ের সমস্যা। তো এই ফ্রিজটা বেশ কয়েকবার কাজ করা হয়েছে, গ্যাস চার্জ করা হয় নাই, টাইমার চেঞ্জ করা হয়েছে, আপনার কুলিং প্রোটেক্টর চেঞ্জ করা হয়েছে, এই যে টাইমারটা চেঞ্জ করা হয়েছে। এলজি অরিজিনাল কম্প্রেসারই আছে সাথে, ট্রাইতে পানি নাই। এলজি অরিজিনাল কম্প্রেসারই এটার সাথে আছে। তো এটা 134 গ্যাসের একটা কম্প্রেসার। তো ইনশাল্লাহ এখন আমি আসছি কাজটা করার জন্য। তো আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও তালতলা 236 পশ্চিম কাপরুল। তো আমি এখানে, উনি আমাকে ইউটিউব চ্যানেল থেকে পেয়েছে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। এটা দেখেন এলজি অরিজিনাল কম্প্রেসার। তো এটা 134 গ্যাসের একটা কম্প্রেসার। তো যে চকিংয়ের যে সমস্যাটা, ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% সমস্যার সমাধান করে দিব। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনে কাজ করি। তো আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে ওনার কম্প্রেসারটা আমি স্টার্ট দিয়েছি। কম্প্রেসারটা স্টার্ট দেওয়ার পরে দেখেন ওনার এখানে 1 এম্পিয়ার প্রায় 30-32 পয়েন্ট নিতেছে। তো এখন আমি ওনার এখানে দেখতেছি প্রায় ওনার অনেক বিদ্যুৎ বিল আসে। এই হচ্ছে প্রেসার বেগম করতেছি আমি। তো বেগম করা অবস্থায় আপনার দেখা গেল ওনার 1 এম্পিয়ার, এই যে 30-32, 30-32, 28-30-32 মানে পয়েন্ট, 1 এম্পিয়ার 28-30 পয়েন্ট মানে ওনার এম্পিয়ার টানতেছে। তো এখন আমি এটাতে একটা ক্যাপাসিটার লাগাই দিব। এই হচ্ছে ওনার ক্যাটালগ। তো ক্যাপাসিটার লাগাই দিলে এটা প্রায় অর্ধেক কমে যাবে। ওনার যে সমস্যাটা, বিদ্যুৎ বিল যেই বেশি টানে, তো এটার জন্য আমি একটা ক্যাপাসিটার লাগাই দিব। ক্যাপাসিটার লাগাই দিলে অর্ধেক বিল ওনার কমে যাবে। তো আমি ওনাকে পাঠাইছি একটা ক্যাপাসিটার আনার জন্য। তো চকিংয়ের যে সমস্যাটা আছে ইনশাল্লাহ সেটার 100% সমাধান হয়ে যাবে। আর যে ওনার বিদ্যুৎ বিল বেশি টানে এটার জন্য যে সমস্যাটা হয় সেটাও ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই যে আমি এখন বেগম করতেছি। বেগম করার পরে আমি ইনশাল্লাহ গ্যাস চার্জ করব। আগে 100% বেগম করব, তারপর ওনার ক্যাপাসিটারটা লাগাই দিব। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনে কাজ করে থাকি, বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। তো এখন আমার প্রায় বেগম করা শেষ। এখন আমি বেগম করা প্রায় শেষ পর্যায়ে, দেখেন প্রায় শেষ পর্যায়ে বেগম করতেছি। এই যে ডিসচার্জ দিয়ে এখন আর কোনো বাতাস আসতেছে না, তার মানে 100% আমার বেগম করা হয়েছে। তো ইনশাল্লাহ এখন আমি গ্যাস চার্জ করে দিব। এই যে দেখেন আমি ওনার এখানে একটা ক্যাপাসিটার লাগাই দিছি। ক্যাপাসিটার লাগানোর পরে ওনার এখানে আপনার দেখেন কত আসছে, 70-71 পয়েন্ট। এই দেখেন এম্পিয়ার আসছে পয়েন্ট, দেখেন 0, 70, 62, 70, 71, 62। তো ইনশাল্লাহ ওনার ক্যাপাসিটারটা লাগাই দিছি, ওনার বিদ্যুৎ বিল 100% কমে যাবে। দেখেন এখন আগের যে 4টা লেয়ারে নিচে বরফ হইতো না, এখন দেখেন 4টা লেয়ারে বরফ আসতেছে। তো এই চকিং সমস্যা ইনশাল্লাহ 100% সমাধান করে দিলাম। তো আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ